রব্বুল আলমিনের হক, সবচেয়ে বড় হক বান্দার উপর, সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহর হক কি? আল্লাহর হক সবচেয়ে বড় হক জানলাম, কিন্তু আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে সহজ ভাষায় একটি কথায় সমস্ত হকগুলি সামিল হয়ে যাবে। একটি কথায়, একটি শব্দে সমস্ত হক আল্লাহ রাব্বুল আলামিনের সামিল হয়ে যাবে। তা হচ্ছে এক আল্লাহ ইবাদত করা, শিরক মুক্ত ইবাদত, তৌহিদ ভিত্তিক ইবাদত করা। ওয়াবুদুল্লাহ, এই জন্য ইতিবাচক আর নেতিবাচক। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। অন্য আয়াতে আল্লাহ সূরা ইসরা সূরা বনী ইসরাঈল বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা ঘোষণা মানব জাতির উদ্দেশ্যে যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না এসবের যেগুলি বাতিল, আর আল্লাহ ছাড়া সব কিছুর ইবাদত বাতিল। যেমন মূর্তি পূজা, প্রতিমা পূজা বাতিল, তেমনি দরগা, মাজার, কবর পূজা বাতিল। আপনি তার নাম পূজা রাখেন আর নাই রাখেন, হয়তো আপনি পূজা বলছেন না, কারণ আমি তাদের সাথে কথা বলে দেখেছি, আপনি কবর পূজা কেন বলছেন? আমরা তো পূজা করি না। তো কি করেন? তো আমরা তাদের কাছে আশা রেখে তারা দিতে পারে, তো এটাই তো পূজা, এই তো পূজা। হিন্দু মনে করে যে সরস্বতী বিদ্যা দিতে পারে, লক্ষ্মী রুজি দিতে পারে। মক্কার কাফের মুশরিকরা মনে করতো যে মানাত রিজিকের মালিক, হ্যাঁ, আর উজ্জা হচ্ছে বিজয়ের মালিক, হ্যাঁ, বিজয় দান করতে পারে, সম্মানিত করতে পারে ইজ্জত থেকে। আর আপনারা মনে করেন যে খাজা বাবা দিতে পারে, শাহজালাল বাবা দিতে পারে, শাহপুরাণ দিতে পারে, বায়েজিদ বোস্তামি দিতে পারে, আর জিলানি দিতে পারে। কিছু দিতে পারে না, তারা মৃত। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন তারা মরে গেছে। আমওয়াত বহু বচন, তারা মৃত। গায়রু আহিয়া, যথেষ্ট ছিল তারা মৃত। কত বিষয়টি গুরুত্বপূর্ণ। গায়রু আহিয়া, তারা জীবিত নয়, আল্লাহ বলছেন তারা মরে গেছে। আরে মরা লোকের কাছে কি আশা করছেন আপনি? সে তো নিজের সেবা নিজেই করতে পারে না, নিজের শরীরে মাছি ভ্যানম্যান করে, পোকা তার শরীরকে খেয়ে নিচ্ছে, তাতে থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আপনাকে কি দেবে, আমাকে কি দেবে? আউযু বিল্লাহ। মানুষ যখন আল্লাহর হেদায়েত থেকে, ওহির বিধান থেকে, আসমানি দিক নির্দেশনা যে ওয়াহি আম্বিয়া রসুলগণের উপর নাজিল হয়েছে তার থেকে সরে যায়, তখন মানুষ পশু পাখির চাইতে নিকৃষ্ট অধম হয়ে যায়। আর সেটাই হচ্ছে মুশরিকদের অবস্থা, সেটি হচ্ছে এই সমস্ত পথভ্রষ্ট মানুষের অবস্থা, যাদের সংখ্যাই সবচেয়ে বেশি পৃথিবীতে। জি, আল্লাহর ইবাদত করা হচ্ছে সবচেয়ে বড় হক, তাতে সমস্ত হক শামিল। এক কথায় যদি বলা হয় আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু সাধারণ মানুষরা আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতকে সীমিত অর্থ বুঝেন। আল্লাহ ইবাদত মানে শুধু হয়তো নামাজ বুঝেছেন, তৌহিদই বুঝেন না। সবচেয়ে বড় ইবাদত তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা। এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহর কাছে সব কিছুই আশা রাখবেন, এক আল্লাহ আপনার দাতা, কেউ কিছুই দিতে পারে না আপনার। শুধু 5 ওয়াক্ত নামাজ অথবা সিয়াম, রোজা রমজান মাসে, অথবা যাকাত, সাদাকা, হজ, উমরা, এগুলোতে ইবাদত সীমিত নয়। ইবাদত সার্বিক জীবনকে শামিল, সার্বিক জীবনকে শামিল। এই জন্য ইবাদত সম্পর্কে সংক্ষিপ্ত বুঝাতে হলেও এই 3টি কথা আজকে আপনাদের বলে দিই, যাতে করে বুঝতে সুবিধা হয়। ইবাদত 3 রকমের। ইবাদতে কলবিয়া, কলবের ইবাদত। অনেকগুলি ইবাদত আছে বান্দা তার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে সম্পাদন করে, কলবের সাথে, হৃদয়ের সাথে সম্পর্কিত। ওই কাজগুলি হচ্ছে কলবের। জি, মহব্বত, ভালোবাসা, আশা রাখা, ভয় ভীতি, এইরকমই ঈমান, বিশ্বাস, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। তার বিপরীত যেসব খারাপ দোষ ত্রুটি অন্তরে, সেগুলি থেকে অন্তরকে মুক্ত রাখা,
হিংসা থেকে, শত্রুতা থেকে, আর তারপরে সন্দেহ সংশয় থেকে, ইত্যাদি ইত্যাদি, বক্রতা থেকে। বহু অন্তরের রোগ রয়েছে, যেমন অন্তরের মেলা এবাদত বন্দেগী রয়েছে। অন্তরের এবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারো যদি অন্তরের এবাদতই ঠিক না থাকে, তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের এবাদত কাজে আসবে না। ইমানে যদি না থাকে, হ্যাঁ, ইমানে যদি সন্দেহ থাকে, তাহলে কোনো এবাদতবন্দি কাজে আসবে না। অন্তরের কাজ হচ্ছে তৌহিদকে অন্তরে ধরে রাখা, আল্লাহ এক ও একক। তাতে যদি সামান্য শিরকি আকীদা থাকে যে আল্লাহ তো দেন, তবে বড় বড়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়ে রেখেছেন, দফতর ভাগ বন্টন করে রেখেছেন। যেমন প্রধান উপদেষ্টা সাহেব কিছু কিছু উপদেষ্টাকে কিছু দফতর ভাগ করে দিয়েছেন আর নিজের কাছে কিছু দফতর রেখেছেন। এইরকম উদাহরণ দিয়ে থাকা মুশরিকিনরা, মাজার পূজারীরা, তাহলে সে মুশরিক, মুসলিম হয়নি সে। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে আসবে না।